Hello viewers, everybody, how are you? I am also fine by the grace of Allah. I am Habib from M.E.H Techniques. সুতরাং দেরি না করে আসুন মূল ভিডিওতে জয়েন করি। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমি প্রতিনিয়ত একটা কথা বলে থাকি, আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকুন এবং আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের যেন মিস না হয়। আজকে আমি বেস্ট 5টি ইংলিশ শিক্ষার ফর্মুলা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, যে ফর্মুলাগুলো আপনারা চাইলে আপনাদের ঘরের মধ্যে নিজ ভাষায় ইউজ করতে পারবেন। যেমন থিঙ্ক ইন ইংলিশ, প্রথম নম্বর ফর্মুলা হচ্ছে থিঙ্ক ইন ইংলিশ। আপনাকে সর্বদা ইংরেজি নিয়ে ভাবতে হবে। মনে করুন আপনি হাট বাজারে যাবেন, মার্কেটে যাবেন, শপিং মলে যাবেন এবং মুদির দোকানে যাবেন। আপনি যে জিনিসগুলো কেনাকাটার জন্য যাবেন ওই জিনিসগুলো আপনি ইংরেজি ভাষায় লিখে যে কোনো একটা নোটপ্যাডের মধ্যে আপনি তৈরি করে রাখবেন, যে ওয়ার্ডগুলো আপনার ভবিষ্যতে অনেক কাজে আসবে। তৃতীয় নম্বর টেকনিক হচ্ছে ইউজ অথেন্টিক ম্যাটেরিয়ালস। কোন ধরনের ম্যাটেরিয়ালস? আপনার উপকরণ, যেমন বাংলা নিউজ, ডেইলি স্টার, তারপর হচ্ছে অনলাইন নিউজ। আপনার বিভিন্ন ধরনের বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবেন, তাদের মাধ্যমে আপনার নতুন ওয়ার্ড তৈরি হবে, নতুন ওয়ার্ড শিখবেন। আপনি বাংলা নিউজ যেটা আছে ওটা আপনার গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি ওইখান থেকে দৈনিক 4-5টা করে ওয়ার্ড যে কোনো একটা নোটপ্যাডের মধ্যে আপনি ঢুকে রাখবেন, যে ওয়ার্ডগুলো আপনার ভবিষ্যতে অনেক কাজে আসবে। আপনি কারোর সাথে ইংরেজি ভাষায় কথা বলবে, ওই ওয়ার্ড থেকে আপনার কমপক্ষে দৈনিক 5টা হলে কমন পড়বে। সুতরাং এই জন্য আপনাকে দৈনিক বাংলা নিউজ, ডেইলি স্টার, প্রথম আলো, যত ধরনের আপনার পত্রিকা বলেন আপনার নিজ ইচ্ছায় আপনি যে কোনো ধরনের আপনি পত্রিকা ইউজ করতে পারবেন। ওই পত্রিকা থেকে আপনি গুগল ট্রান্সলেটের মাধ্যমে দৈনিক 4-5টা করে ওয়ার্ড যদি আপনার নোটপ্যাডের মধ্যে তৈরি করে রাখেন, তাহলে আপনার ওই ওয়ার্ডগুলো ভবিষ্যতে আপনার ইংরেজি ভাষা শেখার জন্য অনেক কাজে আসবে। তৃতীয় নম্বর হচ্ছে ডেইলি ইউজ সেন্টেন্স। আপনার মনে করেন আপনি এখান থেকে চকবাজারে যাবেন, চকবাজারে গিয়ে আপনার বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ করবেন, তখন এটা ইংরেজি কীভাবে হবে? মনে করেন আই উইল গো টু চকবাজার অ্যান্ড আই উইল মিট ইউ মাই ফ্রেন্ড। আমি চকবাজারে যাব, আমার বন্ধুর সাথে দেখা করব। এর পরবর্তী আরেকটা বাক্য ধরতে পারেন, আমি অফিস থেকে বের হলাম, আমি গাড়ি পাচ্ছি, আমি পায়ে হেঁটে বাসে যাচ্ছি। তাহলে ওটা আমি কীভাবে বলতে পারি? আই গট আউট অফ দ্য অফিস বাট কুড নট ফাইন্ড দ্য কার, বাট কুড নট ফাইন্ড দ্য বাস। এই ধরনের আপনি হুট করে কি আপনার যদি ওয়ার্ড জানা থাকে আপনি এভাবে কি করতে পারেন, দৈনন্দিন ইউজ সেন্টেন্স তৈরি করতে পারেন। এই ধরনের সেন্টেন্স তৈরি করলে আপনার জ্ঞান অর্জন হয়, আপনার ইংরেজি ভাষার জন্য অনেক দক্ষতা বাড়ে। সুতরাং আপনাকে দৈনিক ইউজ সেন্টেন্সগুলো আপনাকে কী করতে হবে? ইউজ করতে হবে, ঠিক আছে? ওই সেন্টেন্সগুলি প্রয়োজন আপনি একটা নোটপ্যাডের মধ্যে আপনি ঢুকে রাখবেন, যা আপনার ভবিষ্যতে কাজে লাগবে। যে ওয়ার্ডগুলি আপনি ইউজ করবেন সেই ওয়ার্ডগুলির যেন দৈনন্দিন ভিত্তিক ওয়ার্ড হয়। 7 নম্বর হচ্ছে আপনার এমনিতে ফর্মালিটি ক্যাজুয়ালি যে ওয়ার্ডগুলি আছে এগুলি আপনার কী করতে হবে? মুখস্থ রাখতে হবে। যেমন ডিকশনারি কিছু ওয়ার্ড আছে, কিছু ফ্রেজ আছে, ওই জিনিসগুলো আপনার অবশ্যই মুখস্থ রাখতে হবে। ওই জিনিসগুলো আপনার এমনিতে হয় না, আপনার মুখস্থ রেখে কাজ করতে হবে। ওই ওয়ার্ডগুলি যদি আপনার মুখস্থ থাকে তাহলে আপনার ভবিষ্যতে ইংরেজি ভাষার জন্য অনেক উপকার হবে। মনে করেন আপনি কোনো বাঙালি ইংলিশ টিচারের সাথে কথা বলতেছেন, তখন ওই ওয়ার্ডগুলো আপনি তাদের সাথে ইউজ করতে পারবেন অতি সহজে, ঠিক আছে? আপনার সাথে কোনো একটা ফরেনারের পরিচয় হয়েছে, তখন আপনি তার সাথে আপনার ইংরেজি ভাষায় বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করতে পারবেন, আমেজিং ওয়ার্ডগুলো। যেমন আমি কিছুক্ষণ আগে বললাম আমি অফিস থেকে বের হলাম, অফিস থেকে বের হয়ে গাড়ি পাচ্ছেন এবং বাসায় হেঁটে যাচ্ছি। ওই ধরনের ওয়ার্ডগুলো আপনি কী করবেন? ওই ধরনের ওয়ার্ডগুলি ইউজ করে আপনি কী করবেন? অতি সহজে যে কোনো একটা ভিডিও তৈরি করবেন। ভিডিও তৈরি করে নিজে দেখবেন এবং নিজে প্র্যাকটিস করবেন নিজ দেখতে, তখন দেখবেন যে আপনার ইংরেজি ভাষা আগের চাইতে অনেক 50% হলেও কি হয়ে গেছে, আর অনেক উপকার হয়ে গেছে। এবং আরেকটি ফর্মুলা হচ্ছে আপনার ফানি ওয়ার্ড, যেগুলো যোগ করার জন্য আপনার কারোর সাথে দুষ্টামি করার জন্য যে ওয়ার্ডগুলি ইউজ হয় সেই ওয়ার্ডগুলি আপনি চাইলে বিভিন্ন ধরনের পত্রিকায় আছে, আপনার
অনলাইনের মাধ্যমে আপনি কালেক্ট করতে পারবেন। ওই ওয়ার্ডগুলো আপনি যে কোনো একটা নোটপ্যাডে ঢুকে রাখবেন। ওয়ার্ডগুলো আপনার বন্ধু বান্ধবের সাথে, যখন বান্ধবীর সাথে আপনি কথাবার্তা বলবেন, ওই ধরনের ফানি ওয়ার্ডগুলো আপনার কী করবেন, ইউজ করবেন। ওই ওয়ার্ড ইউজের মাধ্যমে আপনার ভাষা দক্ষতা কী হবে, বৃদ্ধি পাবে। এই জন্য আপনাকে অবশ্যই ফানি ওয়ার্ডগুলো কী করতে হবে, কালেকশন করতে হবে। কালেকশন করে আপনার নোটপ্যাডের মাধ্যমে তৈরি করে রাখবেন। এই 5টি ফর্মুলা আপনারা যদি নিজ ভাষায় টেকনিকগুলো আপনারা সঠিকভাবে ফলো করেন, আশা করি আপনাদের ইংরেজি ভাষার জন্য কোনো কি হবে না।